সালাম আলাইকুম প্রিয় জনগণ। জুলাই আন্দোলনের পরে এইরকম ইসলামপন্থীদের মধ্যে বিভক্তি কোনোভাবেই কাম্য না। দেখেন, আপনি অনলাইনে ঢুকলেই দেখতে পারবেন যে অমুকে অমুক পোস্ট দিছে, অমুকে অমুক সরাসরি হারুন ইজাজ সাহেব তো মোনাফেক বলল এই যে জামাতের একে শফিকুল ইসলাম মাসুদকে। তারপর মানে এইরকম যদি হয় যে জুলাই অভ্যুত্থানের পরে, তাহলে সেটা খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। এটা আসলে সওয়া উচিত না। জুলাই স্পিরিটে যেগুলো আছে, সেগুলো আমরা যদি সবাই মিলে ধারণ করি, একত্রে বসি, এক টেবিলে বসে সবকিছু যদি আমরা একই জায়গায় বসে সবকিছু বিবেচনা করি যে কোনটা আমাদের করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা আমাদের জন্য অপকারী, কোনটার ক্ষেত্রে জনগণ একটা বিরোধ সৃষ্টি হবে আমাদের উপর, ইসলামপন্থীদের উপর, কোন বিষয়টা আমরা আগালে জনগণ আমাদের কাছে একটা ভরসা পাবে, আমাদেরকে ভোট দেবে, অ্যান্ড আমাদেরকে চাইবে ক্ষমতায়, সেই বিষয়টাকে নজরে রাখা উচিত সবার। দেখেন, জুলাইয়ের পরে যদি এইরকম, আগে কিন্তু আমরা দেখছি জুলাইয়ের আগে ইসলামিক দলরা সবাই আলাদা আলাদা বিভক্ত ছিল, আলাদা আলাদা বিভক্ত ছিল, কিন্তু আলাদা আলাদা ভাবেই তারা চরম পর্যায়ের জুলুমের শিকার হয়েছে। গুম খুন, তারপর হচ্ছে আয়নাঘর, একেবারে চরম লেভেলে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে আলেম ওলামাদেরকে, জঙ্গি জঙ্গি নাটক খেলে আর কি সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। তারপরও যদি আমাদের সেই হুঁশ জ্ঞানটুকু না আসে, আমরা যদি সেটা না বুঝি পরবর্তীতে, এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী, তাহলে এটা আসলে আমার বলার কিছুই নেই। কারণ কি, আমি একটা ধরেন সাধারণ মূর্খ মানুষ, কিন্তু যারা ইসলামিক জ্ঞান রাখে, তারপর সমাজের সবকিছু একটা জ্ঞান রাখে, তারা যদি এই কাজটা করে, এটা জঘন্য রকমের কষ্টদায়ক। এটা আসলে বলে বোঝানো যাবে না। দেখুন, আমরা আসলে জুলাইয়ের পরবর্তীতে চাইছি একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর পরিবেশ। সেই পরিবেশ আপনারা নষ্ট করেন না, আপনারা সবাই একতাবদ্ধ থাকেন, এক মানে এক টেবিলে বসে সিদ্ধান্ত নেন কিভাবে চললে, কিভাবে কোন পথে গেলে আমাদের যেমন কনফ্লিক্ট হবে না, আমরা জনগণের সেবা করতে পারবো, ইসলামের খেদমত করতে পারবো। সেই অনুযায়ী আপনারা আগান, প্লিজ প্লিজ, আপনাদের আপনাদের প্রতি এটা অনুরোধ। আসসালামু আলাইকুম।